আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি আমরা কিন্তু ইউটিউব সম্পর্কে অতটা কিন্তু জানি না। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি আমরা কিন্তু ইউটিউব সম্পর্কে অতটা বেশি জানি না। তো তার মধ্যে একটা রয়েছে হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। আমরা অনেকেই জানি না যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কী, কীভাবে ব্যবহার করতে হয়। তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে 100% শিওর দিয়ে বলতে পারি আপনি এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনার এই 5 থেকে 10টা মিনিট সময় লস হবে না, আপনার কোনো কাজে আসবে। সো আমরা সিম্পলি এখন যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। সেখানে গিয়ে আমরা দেখাবো যে এই অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কী হবে, ভিউজ কিন্তু গেইন হবে বেশি বেশি এবং সাবস্ক্রাইবার বেশি আসবে, চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এখান থেকে অনেক উপকার আসবে ভিডিওটা দেখে। সো আমরা সিম্পলি এখন যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। সো অ্যাপের মধ্যে আসলাম, আসার পরে আমরা প্রথমে দেখব যে এখানে কয়টা সেকশন রয়েছে অ্যাপের মধ্যে, এই অ্যাপটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়। সো আমরা এখানে চলে আসলাম চ্যানেলের মধ্যে। আসার পরে আমরা প্রথমে চলে আসবো হচ্ছে কোথায়, এই যে এখানে দেখুন লেখা রয়েছে কি অ্যানালাইটিক্স বলে অপশন, এই যে মাঝখানে অ্যানালাইটিক্স, এখানে এখানে একটা ক্লিক করে দেবো আমরা। সো এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কি রয়েছে, ট্যাব রয়েছে। তো ট্যাব হচ্ছে একটা, এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে এখানে একটা ট্যাব রয়েছে হচ্ছে টেন্স, টেন্স বলে আপনার একটা ট্যাব রয়েছে, ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে এবং অডিয়েন্স রয়েছে। সো এরপর রয়েছে হচ্ছে রেভিনিউ। যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ করা হয়নি এজন্য কিন্তু ডান পাশে কিন্তু রেভিনিউটা কিন্তু আসেনি। যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু এখানে একটা এক্সট্রা কিন্তু একটা ট্যাব পেতে পারে, সেটা হচ্ছে রেভিনিউ বলে একটা ট্যাব। সো আমরা আজকে এই টোটাল কিন্তু আলোচনা করব। তো প্রথমে আমরা যাব হচ্ছে টেন্স বলে অপশনে। তো টেন্সে যাওয়ার পর আমরা কী দেখতে পারবো, ট্রেন্ডস বলতে বোঝা যায় সাম্প্রতিক যে ভিডিওগুলো রানিং রয়েছে, খুব ভালো পারফর্ম করতেছে, সেটা হচ্ছে ট্রেন্ডস বলে অপশনে দেখা যাবে। সো এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, যে কিওয়ার্ডগুলো বর্তমানে কিন্তু খুব বেশি সার্চ হচ্ছে ইউটিউবে, এরকম কিওয়ার্ড দেখা যাবে এবং আপনার কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে এগুলো দেখা যাবে। এই যে এখানে দেখুন আমি প্রথম দেখাচ্ছি কী লেখা রয়েছে এখানে, টপ সার্চেস। সো এই যে এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু বর্তমানে খুব বেশি কিন্তু সার্চ হচ্ছে, যেগুলো ইউটিউবে কিন্তু সার্চেবল কন্টেন্টের সাথে ম্যাচ করতেছে। আপনি যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন বা কিওয়ার্ডগুলোর উপরে যদি কোনো ভিডিও নিয়ে আসেন তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু ভিউজ পাবেন আপনি এই টপিকের উপরে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে কি ব্রেক আউট ভিডিওস। এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখবেন যে আপনার কোন ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করে। তো আপনি যদি এই সকল ভিডিও দেখে যদি আপনিও ভিডিও তৈরি করেন এই সেম টপিকের যদি, আপনি যদি এই সেম টপিকের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনিও কিন্তু ভালো কিন্তু ভিউজ পাবেন, সেখানে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। সো এটা হচ্ছে টেন্স টাইপের কাজ, যেখানে আমরা কিন্তু দেখতে পারবো কিওয়ার্ড দেখতে পারবো যেগুলো সামনে সার্চ হচ্ছে এবং এখানে কোন কোন ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে, ভালো ভিউ আসতেছে, কোন টপিকটা বর্তমানে অডিয়েন্সরা গ্রহণ করতে দেখতে পারবো হচ্ছে কোথায়, ট্রেন্ড অপশনে। সো এরপর যাবো হচ্ছে আমরা কোথায়, ওভারভিউতে। সো ওভারভিউতে আসার পরে এটা হচ্ছে আমাদের চ্যানেলের বেসিক যে সেকশন, সেটা হচ্ছে ওভারভিউ। এখানে কিন্তু প্রথমে রয়েছে কি ভিউজ, এটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে কত ভিউজ আসতেছে, কত মানে লাইফ টাইম 365 দিন অথবা 28 দিন 7 দিনে দেখতে পারবো যে আমাদের ভিউজগুলো কত হয়েছে। এখানে দেখেন লেখা হচ্ছে কি 7 দিন, 28 দিন, 90 দিন, 365 দিন, আবার মাসের তার দেখতে পারবেন, মে, এপ্রিল 2025 এগুলো দেখতে পারবেন যে এই গ্রাফটা আমাদের কোন সময় কোথাও ভিউজ আসতেছে দেখতে পারবেন। সো এরপর দেখুন এখানে কী লেখা রয়েছে, লেখা রয়েছে হচ্ছে টপ কন্টেন্ট। আমাদের চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো টপ কন্টেন্টে রয়েছে, মানে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে টপ কন্টেন্টের উপরে। আপনি যদি এই টপ কন্টেন্ট আবার যদি ভিডিও নিয়ে আসেন সেম টপিকে তাহলে কিন্তু আবারও কিন্তু বেশি ভিউজ পাবেন। এটা হচ্ছে টপ কন্টেন্টের নিয়ম, যে আপনি যদি ভিউজ ডাউন হয়, আপনার যদি ভিউজ ডাউন হয়ে যায় চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু আপনি কী করতে হবে, এই যে টপ কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে আবারও নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন যে আপনি আবার কিন্তু ভিউজ বেশি পাবেন। এটা হচ্ছে টপ কন্টেন্টের কাজ। এরপর আমরা যাবো হচ্ছে ব্যাক করে দিলাম। এরপর আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে দেখুন এখানে কী লেখা রয়েছে, রিয়েল টাইম। রিয়েল টাইম বলতে আমার এখানে যে 48 ঘন্টার মধ্যে ভিউজগুলো আসছে, ভিউজগুলো পাচ্ছি আমরা চ্যানেলের মধ্যে, সেটা কিন্তু দেখাচ্ছে যে এই যে 1051টা রিয়েল টাইম ভিউজ কিন্তু রয়েছে। এটা হচ্ছে আমাদের 48 আওয়ার্সে দেখাচ্ছে। এরপর এখানে কোন কন্টেন্ট কত আসছে ভিউজ দেখাচ্ছে। এরপর হচ্ছে আমাদের এখানে ডান দিকে একটি স্ক্রলিং করে আসবে, আসার পর দেখুন এখানে কী লেখা রয়েছে, ওয়াচ টাইম। ওয়াচ টাইম দেখাচ্ছে কিন্তু 28 দিনের দেখাচ্ছে। আপনি এখানে 7 দিন, 365 দিন লাইফ টাইম দেখতে পারবেন যে এখানে এই গ্রাফের মধ্যে কত আপনার ওয়াচ টাইম হয়েছে, এটা দেখতে পারবেন যে আপনি কত ওয়াচ টাইম গেইন করেছেন, এটা হচ্ছে সেটা।
এরপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনের মধ্যে আপনি কত সাবস্ক্রাইবার গেইন করেছেন এটা হচ্ছে এইটা দেখাবে, এবং আপনি কিন্তু লাইফ টাইমে দেখতে পারবেন। এটা হচ্ছে সাবস্ক্রাইবার অপশন। সো এরপর আমাদের কী হলো, আবার ভিউ কিন্তু শেষ হয়ে গেল দেখা। এরপর আমরা কী করবো, সিম্পলি আমরা যাবো হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট আসার পরে আমাদের কিন্তু বেসিক কাজ শুরু হবে এখন। সো কন্টেন্ট আসার পরে আমাদের এখানে ভিউজ রয়েছে, ইমপ্রেশনস রয়েছে। ইমপ্রেশন বলতে আমাদের ভিডিওগুলো ইউটিউব কত লোকের কাছে পাঠিয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো, 28 দিনে বা বিভিন্ন দিনে কিন্তু দেখতে পারবো। এরপর রয়েছে হচ্ছে ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট 2.6 রয়েছে আমার। এটা হচ্ছে আপনি ইউটিউব আমাদের ভিডিও যখন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে তখন কত % লোক আমাদের সেই ভিডিওতে ক্লিক করেছে তার একটা এখানে কিন্তু হিসাব রয়েছে, সেটা হচ্ছে 2.6% দেখাচ্ছে। এরপর নেক্সট রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম। এটা হচ্ছে আপনার ভিডিও যখন ইউটিউব অডিয়েন্সের কাছে পাঠিয়েছে তারা অডিয়েন্স কিন্তু সেই ভিডিওতে ক্লিক করেছে এবং কত টাইম ধরে সেই ভিডিওগুলো দেখেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম। সো এরপর রয়েছে কি আমাদের এখানে পোস্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে। পোস্ট মানে আমরা কী কী পোস্ট করেছি সেই পোস্টের ইমপ্রেশন দেখাচ্ছে, লাইকস দেখাচ্ছে, টপ পোস্ট দেখাচ্ছে, এগুলো হচ্ছে সেগুলো। সো আমরা ভিডিও সেকশনে আসার পর এখানে দেখুন টপ ভিডিওস, এই ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি পারফর্ম করেছে, ভিউজ কিন্তু বেশি এসেছে। এটা হচ্ছে টপ ভিডিওস লাস্ট 28 দিনের মধ্যে। এরপর রয়েছে আপনার কি এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে আমাদের ভিডিওগুলো অডিয়েন্সরা কীভাবে খুঁজে পেয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে কি ব্রাউজ ফিচারে গেছে হচ্ছে 69%, সাজেস্টেড ভিডিও গেছে হচ্ছে 22.4%, ইউটিউব সার্চে গেছে 2.9%। মানে এই ফিচার্সগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু ভিউজগুলো এসেছে, আমাদের এই ফিচার্সগুলো কিন্তু ভিউজ কিন্তু এনে দিয়েছে, এই ফিচার্সে কিন্তু আমাদের ভিউজ কিন্তু বেশি গেইন হয়েছে। এরপর একটু এদিকে আসার পরে দেখুন লেখা হচ্ছে কোন কন্টেন্টের নিচে আমাদের ভিডিওগুলো সাজেস্টে গেছে, মানে কোন ভিডিওর নিচে আমাদের ভিডিওগুলো সাজেস্টে গেছে এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে হচ্ছে ইউটিউব সার্চ টার্মস, কোন কোন কিওয়ার্ড দিয়ে আমাদের ভিডিওগুলো সার্চ করা হয়েছে এগুলো এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে হচ্ছে এক্সটার্নাল সাইটস, মানে কোন কোন এক্সটার্নাল সাইটস থেকে আমাদের ভিউগুলো এসেছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে এসেছে, গুগল সার্চ থেকে, বিং থেকে এসেছে। এগুলো হচ্ছে আমাদের ফিচার্স। এরপর রয়েছে হচ্ছে কি মোমেন্টস, আমাদের কোন ভিডিওগুলো কখন অডিয়েন্সরা লিভ নিয়েছে, কত টাইম ধরে দেখেছে, এটা হচ্ছে এইখানে। এরপর আমাদের কিন্তু কন্টেন্ট সেকশন শেষ হয়ে গেলে এখন যাবো হচ্ছে আমরা কোথায়, অডিয়েন্স সেকশনে। সো অডিয়েন্স আসার পরে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবো। এখানে কিন্তু আমরা অডিয়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট রয়েছে, আমরা কিন্তু অনেক বিষয় দেখতে পারবো। সো এখানে দেখুন কী লেখা রয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা আপনার কোনো একটা ভিডিও দেখে আবার চলে গিয়েছিল, ভিডিও দেখেনি কিছুদিন পরে আবার ফিরে এসে আবার ভিডিও দেখেছে, সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, সেটা হচ্ছে 77 রয়েছে। আর নিউ ভিউয়ার্স হচ্ছে আপনার এই যে নীল কালারটা হচ্ছে নিউ ভিউয়ার্স, এটা কিন্তু অনেক বেশি রয়েছে। এরপর বাম দিকে একটু আসার পরে দেখবো যে আমরা ইউনিক ভিউয়ার্স কত রয়েছে, 4100। এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স, মানে আমাদের চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স মিলে কিন্তু ভালো পরিমাণে ভিউ দিয়ে সেটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। এরপর রয়েছে হচ্ছে সাবস্ক্রাইবার কত গেইন করেছে, এটা হচ্ছে দেখাচ্ছে এখানে। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে আমাদের, এখানে দেখুন কী লেখা রয়েছে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন অ্যাক্টিভ, মানে ইউটিউব, মানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা কখন আমাদের চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে সেই টাইমটা কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে দেখুন যে গাঢ় কালারগুলো রয়েছে না, এই গাঢ় কালারগুলো কিন্তু আমাদের এই সময়ে কিন্তু অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে, ইউটিউবে কিন্তু ব্রাউজ করে। সো এই টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের কী হবে, ভিডিও কিন্তু বেশি কিন্তু ভিউজ চলে আসবে। সো আমি যেহেতু সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করি প্রতিদিন, এজন্য কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু এই দেখুন এই যে 8টার দিকে কিন্তু সবথেকে বেশি কিন্তু গাঢ় কালার থাকে, মানে এখানে কিন্তু অডিয়েন্সরা বেশি থাকে অ্যাক্টিভ। এরপর রয়েছে হচ্ছে ডিভাইস টাইপ, মানে আমাদের ভিডিওগুলো কোন কোন ডিভাইসে বেশি প্লে করা হয় অডিয়েন্সরা দেখে। এখানে কিন্তু সর্বোচ্চ রয়েছে হচ্ছে মোবাইল 91.9%, এরপর রয়েছে কম্পিউটার, এরপর রয়েছে টিভি, ট্যাবলেট। আমাদের ভিডিওগুলো কোন বয়সের লোক বেশি দেখে সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, 25 থেকে 34 বছর বয়সের লোক কিন্তু বেশি দেখে, 57% লোক দেখে। সো এটা হচ্ছে এইটা আপনার ভিডিওগুলো কোন লোক বেশি দেখে, মহিলা না পুরুষ, সেটা এখানে দেখাচ্ছে। মেল পুরুষ কিন্তু রয়েছে 83.8% এবং ফিমেল রয়েছে হচ্ছে 16.2%। এই সকল লোক কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে। কোন দেশ থেকে বেশি ভিডিও দেখে সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে জিওগ্রাফি, বাংলাদেশ থেকে দেখে হচ্ছে 65.4% এবং ইন্ডিয়া থেকে দেখে হচ্ছে 25.6%, সরি বাংলাদেশ থেকে দেখে হচ্ছে 65.4% এবং ইন্ডিয়া থেকে দেখে হচ্ছে 25.6% এবং সৌদি আরবিয়া থেকে দেখে হচ্ছে 0.8%। এরপর রয়েছে মানে ল্যাঙ্গুয়েজ সাবটাইটেলস রয়েছে, ইংলিশ বাংলা রয়েছে। এরপর আমাদের ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, মানে ওয়াচ টাইম আমরা পেয়েছি কোথা থেকে বেশি, যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমাদের ওয়াচ টাইম বেশি দিয়েছে এবং যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু অনেক কম দিয়েছে। এরপর আমাদের আর কিছু দেখানো এখানে বিষয় নেই, এটাই হচ্ছে আমাদের ওয়াচ স্টুডিও অ্যাপ।
এই অ্যাপটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। আর একটা বিষয় সেটা হচ্ছে বলার ছিল, সেটা হচ্ছে আমরা কোন কন্টেন্টটা কীভাবে দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা এখন আসবো হচ্ছে কন্টেন্ট সেকশনে। আসার পরে এখানে আমরা দেখবো যে একটা ভিডিও দেখার পরে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, এই যে একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কি চলে আসবে, অ্যানালাইটিক্স চলে আসবে। ভিডিও কী লেখা রয়েছে এখানে কী লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ভিডিও পারফরমেন্স লেখা রয়েছে। ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমরা বুঝবো যে এই ভিডিওটা কীভাবে আমাদের পারফর্ম যাচ্ছে। এখানে দেখুন কিন্তু যে কী লেখা রয়েছে, এখানে কী লেখা রয়েছে যে ভিডিও পারফরমেন্স র্যাঙ্কিং বাই ভিউজ 1 of 10, 10-এর মধ্যে কিন্তু 1 নম্বর রয়েছে। ভিউজ পেয়েছে 23টা, লাস্ট 17 ঘন্টা 22 মিনিট 32 মিনিটে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 0.99%, মানে আমাদের এখানে থাম্বনেলটা কিন্তু খারাপ হয়েছে। সো অবশ্যই কী করতে হবে, থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। এরপর অ্যাভারেজ ভিডিওশন টাইম রয়েছে হচ্ছে অনেক কম, 51 সেকেন্ড। সো এই যে এই সকল বিষয় এগুলো দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কোন ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করতে হবে, কোন ভিডিও কোয়ালিটি খারাপ হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো, এবং কোন ভিডিওটা আমাদের কখন পারফর্ম ভালো করতেছে এগুলো কিন্তু দেখতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের কি ওয়াইটি স্টুডিওর কাজ। এই ওয়াইটি স্টুডিও কিন্তু ইউটিউব আমাদের এজন্যই দিয়েছে, আমরা ভালোভাবে কিন্তু বুঝে শুনে কাজ করবো এবং দেখবো যে কোন ভিডিও খারাপ পারফর্ম যাচ্ছে, কোন ভিডিও ভালো পারফর্ম যাচ্ছে, এবং কোন ভিডিও কখন অডিয়েন্সরা গ্রহণ করতেছে। এগুলো দেখার মাধ্যমে কিন্তু আমরা সাবস্ক্রাইবার কিন্তু আনতে পারবো, বেশি ভিউজ কিন্তু আনতে পারবো। সো এটা হচ্ছে বেসিক নিয়ম, ওয়াইটি স্টুডিও ব্যবহার করার নিয়ম। যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে এবং কমেন্টে বলবেন যে আপনার এই ভিডিওটা কেমন লেগেছে, অ্যাপটা ব্যবহার করা কীরকম বুঝতে পেরেছেন, আমি কীভাবে বোঝালাম যে অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়, আপনি বুঝেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।